নমস্কার। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ঠান্ডা তরকারি। এত গরমের রেসিপি দেখো, এত গরম, এটা শরীর পেট দুই ঠান্ডা হয়ে যাবে। আমি নিয়েছি কিছুটা লাউ, একদম স্কোয়ার করে কেটে নিয়েছি, আর সজনের ডাঁটা আর ঝিঙে দেখো আমি কেটে নিয়েছি। এর মধ্যে আরও তরকারি দেওয়া যেতে পারে, তো আমি এই তিনটে তরকারি, শরীর ঠান্ডা করে আমি এই তিনটে তরকারিই দিয়েছি। আর এখানে আছে 1 মুঠ মুগ ডাল আর 1 মুঠ মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি। ওটা কোনোভাবে স্কিপ্ট হয়ে গেছে, দেখাতে পারিনি। ওটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি বেটে নিয়েছি। মশলা হিসেবে লাগছে এখানে 1 চামচ গোবিন্দভোগ চাল, 1 ইঞ্চি আদা, আর 1 চামচ কালো জিরে, একটা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। খুব ইজি, খুব সহজ সরল একটা তরকারি, একদম তেল মশলা কিচ্ছু নেই। দেখো কিভাবে করছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেবো ঠিক 1 চামচ সর্ষের তেল। সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করছি। ঠিক 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ব্রাশ দিয়ে দেখো পুরো কড়াতে, মানে প্যানটাতে লাগিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে ছিল, এবার আমি একদম লো ফ্লেম করে দিলাম। একদম লো ফ্লেম করে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। তোমরা ছোট বড়াও করতে পারো, বড় বড়াও করতে পারো, যেটা খুশি। একদম লো ফ্লেমে কিন্তু হচ্ছে। ছাকা তেলে আমি ভাজছি না, একদম 1 চামচ তেলে আমার মতন করে আমি শেপ দিয়ে নিলাম। যেরকম খুশি শেপ দিতে পারো। কাঁচা মুগ ডাল আর 1 চামচ 1 মুঠ মটর ডাল দিয়ে আমি করে নিয়েছি এই বড়াগুলো। দেখো গ্যাস কমিয়ে করলে কি ভালো হয়, তেলও লাগে না, একদম অল্প তেলে হয়ে যায়। আর এত ভালো লাগে খেতে, শরীর ঠান্ডাও হয়ে যায় এই তরকারিটা খেলে। এবার আমি বড়াগুলো ভেজে নেওয়ার পরে কড়া বসিয়ে আবার 2 চামচ সরষের তেল দিয়ে রেখেছি। এতে দিলাম একটা তেজপাতা ফোড়নে, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার দেব কিছুটা কালো জিরে। দেখো হলুদ নেই, জিরে নেই, ধনে নেই। দেখো কিভাবে করছি। কালো জিরা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। মশলাটা আমার একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম লাউ, 2টো কাঁচা লঙ্কা। লাউতে তো ভীষণ পেট ঠান্ডা রাখে, ঝিঙেও ঠিক তাই। সজনে ডাঁটার তো অনেক গুণ। এই জন্য আমি এই 3টে তরকারি দিয়েই এই তরকারিটা আমি করছি। এই ঠান্ডা ঝোল একটা, এই ঠান্ডা ঝোলটা প্রথম পাতে অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম আমার পরিমাণ মতো নুন। দেখো দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে একটু চাপা ঢাকা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে দেবো গ্যাসটাকে। একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো করে দিচ্ছি। 3-4 মিনিট পর দেখো একদমই নরম হয়ে গেছে তরকারিগুলো, কারণ লাউ থেকে ঝিঙে থেকে জল বেরোয়। দেখো একদমই 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়ার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আবার খানিকটা প্লেন জলও দেব। দেখতে থাকো। এইভাবে এই গরমে এই তরকারিটা বানিয়ে সবাই খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। পেটের পক্ষে দারুণ উপকারী এই ঠান্ডা ঝোল। আবার খানিকটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। এটা ঝোলই হবে, আর একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু নিরামিষ তরকারি, কারণ নুন মিষ্টির উপরেই রান্নাটা। এবার একটু আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, তোমরা যে যার পরিমাণ মতন দিয়ে দিও।
আবার একটু আমি ঢেকে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছিলাম। দেখো বড়ার মধ্যেও সমস্ত ঝোল ঢুকে গেছে। এবার দেখো ঝোলঝোলই আছে। এবার আমি কালো জিরে, আদা আর গোবিন্দভোগ চাল যে বেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালের গন্ধ আর কালো জিরা বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে। এই রান্নাগুলো আমরা সব ছোটোবেলায় খেয়েছি মা দিদার কাছে। এবার আমি 2 হাতা ঠান্ডা দুধই দিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করে। দু হাতা মতন দুধ দিয়ে দিলাম। এত ভালো লাগে না খেতে, মাছ মাংস তখন খেতে ইচ্ছা করে না, মনে হয় এটা দিয়েই ভাত খেয়ে নিই। এটা গোবিন্দভোগ চালের খুব মিষ্টি একটা গন্ধ, খুবই ভালো লাগে। এবার দিব সামান্য ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে তো ভালো লাগবে না। এবার গোবিন্দভোগ চালের সাথে এই ঘিটা অসাধারণ লাগে খেতে। তৈরি হয়ে গেল আমার বড়া দিয়ে দেখো ঠান্ডা ঝোল। তোমরা একবার এইভাবে বানিয়ে খাও, দেখো খুব ভালো লাগবে এই গরমে। আর খুবই সোজাভাবে দেখিয়ে দিলাম, কোনো মশলা নেই, খুব একটা অসুবিধা হবে না সবার। দেখো এটা বড়ি দিয়েও করা যায়। আমি বড়া দিয়ে করেছি, বড়া দিয়ে না করে বড়ি দিয়েও করা যাবে। যদি বড়ায় অসুবিধা হয়, অনেক সময় বড়ি থাকলেও বড়ি দিয়েও করে নিতে পারো এইভাবে ঝোলটাকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।